কুইন অফ হিলস দার্জিলিং। দার্জিলিং শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা ইমোশন। আর ঘুরতে যাওয়ার কথা আসলেই বাঙালির দীপুদার কথা সবার আগে মাথায় আসে। আর পাহাড় বলতেই প্রথমে আসে দার্জিলিংয়ের নাম। কম খরচে ফ্যামিলি নিয়ে হোক বা বন্ধুদের সাথে, দার্জিলিং হলো অন্যতম একটি ডেস্টিনেশন। পাহাড় ছাড়াও দার্জিলিংয়ে রয়েছে অনেক সাইট সিন, যেগুলোকে আমরা 2 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট বলে থাকি, এবং এর ফলেই কনফিউশন ক্রিয়েট হয়। তো সমস্ত কনফিউশনকে উড়িয়ে দিয়ে চলো আমরা দার্জিলিংয়ের ভিউ এনজয় করি এবং সাইট সিনগুলোকে ঘুরে দেখি। হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফস্টাইল। প্রথমেই বলি, এটা ছিল একটা বন্ধুদের ট্রিপ। আমরা আগে থেকেই দার্জিলিংয়ের কোন কোন সাইট সিন ঘুরবো এবং ওখানে কোন কোন প্লেস দেখবো সেগুলো একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম, এবং সেই অনুযায়ী আমরা আগে থেকে গাড়ি বুকিং এবং হোটেল বুকিং করে রেখেছিলাম। আমরা যেহেতু পিক টাইমে গেছিলাম, ওই কারণে আমরা বুকিং করে গেছিলাম। কেউ যদি অফ সিজনে যায় তাহলে না বুকিং করলেও চলবে, ওখানে গিয়েও বুকিং করতে পারবো। আমরা ট্রেনে করে গেছিলাম, কেউ চাইলে বাসেও যেতে পারে। তো আমরা শিয়ালদা থেকে আমাদের সুবিধা হয়েছিল, তো শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা গেছিলাম। কেউ হাওড়া থেকেও ট্রেন ধরতে পারে। আমি কয়েকটা ট্রেনের নাম অ্যান্ড টাইম টেবিল দিয়ে দিচ্ছি। শিলিগুড়ি স্টেশনে 8:20 ট্রেন নামিয়ে দিয়েছে, এবং দেন আমাদের কার বুকিং করা ছিল। আর কারো যদি না বুকিং করা থাকলে শিলিগুড়ি স্টেশনে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকেও বুকিং করে নেওয়া যায়। আর আমরা যে কার এজেন্সি থেকে গাড়ি বুকিং করেছিলাম, সেই কার এজেন্সির নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো কেউ চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের 3 days 2 nights প্যাকেজ ছিল, আর হাতে যেহেতু টাইমটা খুব একটা ছিল না, ওই কারণে আমরা কার্সিয়াং হয়ে দার্জিলিংয়ে যাওয়া ভেবেছিলাম। আর এই 3 days আমরা কোন কোন প্লেসে ঘুরতে যাচ্ছি তার যে লিস্টটা, সেটা আমি ভিডিও লাস্টে অ্যাড করে দেবো। কার্সিয়াংয়ের কয়েকটা স্পট ঘুরে দেন আমরা রাত্রিবেলা দার্জিলিং পৌঁছেছিলাম। এটা হলো ইগল ক্রেজ, যেটা কার্সিয়াংয়ের একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। বাট এতটাই সেদিনকে কুয়াশা ছিল যে আমরা কিছুই দেখতে পাইনি। পুরো একদম আকাশ সাদা হয়েছিল, কিচ্ছু দেখতে পারিনি, ভিউ কিচ্ছু পাইনি। দেখতেই পাচ্ছেন ভিউটা। ইগল ক্রেজ দেখার পর এসেছিলাম হনুমান টেম্পল, যেখানে অল্প অল্প ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু বেশিরভাগটাই এরকম মেঘে ঢাকা ছিল। ঠিকঠাকভাবে ভিউ দেখতে পারিনি ঠিক কথাই, কিন্তু পাহাড়ের গায়ে এই বাড়িগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। থার্ড ডেস্টিনেশন ছিল ডো হিল, যেটা ইন্ডিয়াস মোস্ট হন্টেড হিল স্টেশন হিসেবে পরিচিত। কার্সিয়াংয়ের এই ভিউ পয়েন্টগুলো কভার করতে করতেই আমাদের 4টে বেজে গেছে। দেন আমরা দার্জিলিংয়ে যেহেতু হোটেল নিয়েছিলাম, তো আমরা দার্জিলিংয়ে চলে গেছিলাম হোটেলে। আর সেকেন্ড দিন বেরিয়েছিলাম দার্জিলিংয়ের সাইড সিন। সেকেন্ড দিন দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যে প্রথম দেখেছিলাম সীমানা ভিউ পয়েন্ট। সেকেন্ড দিনও ভাগ্যটা আমাদের এতটাই খারাপ যে কোনো ভিউ দেখতে পাইনি। দেখো পিছনটা পুরো সাদা। সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের মিরিক যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলে 2-1 শরীরটা খারাপ হয়ে গেছিলো, যে কারণে আমরা মিরিক যেতে পারিনি। তো তারপরে আমরা সেকেন্ড যে ভিউ পয়েন্টটা গেছিলাম সেটা হলো লেকচা জগৎ পাইন ফরেস্ট। দিন আমাদের আরও অনেকগুলো স্পট যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যাওয়া হয়নি। এই কয়েকটা স্পট ঘুরতে ঘুরতেই আমাদের 4:30 বেজে গেছে। আর দার্জিলিংয়ের বেশিরভাগ স্পটই 4:30-4টের মধ্যে বন্ধ করে দেয়। তো এই কয়েকটা ঘুরেই আমরা ফিরে গেছিলাম হোটেলে, কারণ আমরা একদিনও মেলে যাইনি। ওই দিনকেই লাস্ট চান্স ছিল আমাদের মেলে যাওয়ার। দার্জিলিংয়ের হোটেলে ফিরতে ফিরতে 8টা বেজে গেছে আমাদের। দেন তারপর রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম মেলে শপিং করতে। কিছু শপিং করে দেন খাওয়া দাওয়া করে হোটেলে পৌঁছে গিয়েছিলাম। দেন থার্ড দিন, ওটা আমাদের আসার দিন ছিল। মনটা খুবই খারাপ লাগছিল, মানে দার্জিলিংয়ে ওইটুখানি টাইম খুবই কম লাগছিল। ফার্স্টেই গেছিলাম বাতাসিয়া লুপে। পার হেড টিকিট প্রাইস নিয়েছিল 50 টাকা করে, আর টয় ট্রেনের টাইম হলো 9টা থেকে 12টা। চারিদিকটা পুরো সবুজে ঘেরা, খুবই সুন্দর। আর আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম 3 পয়েন্ট টাইগার হিল, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ, এই 3টেকে নিয়ে 3 পয়েন্ট বলা হয়। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম টাইগার হিলে, যেখানে পার হেড টিকিট প্রাইস নিয়েছিল 70 টাকা করে।
যদিও ওখানে সবাই সানরাইজ দেখার জন্য যায়, বাট আমরা সানরাইজ দেখার টাইমে যাইও নি, কারণ আমাদের হাতে অতটা টাইম ছিলও না। কয়েকটা ছবি টবি এবং ভিডিও তুলে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর গিয়েছিলাম রেনবো ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর আমার দার্জিলিংয়ের সব থেকে বেস্ট স্পট লেগেছে রেনবো ওয়াটারফলস, মানে দারুণ দারুণ। আসার দিন মনটা খারাপ ছিল, বাট এই রেনবো ওয়াটারফলস দেখে মনটা পুরো খুশি হয়ে গেছিলো। এত সুন্দর পিসফুল প্লেস। আমি সিরিয়াসলি দার্জিলিংয়ের এতগুলো জায়গা ঘুরেছি, কিন্তু আমার এটা সব থেকে ভালো লেগেছে, সব থেকে। রেনবো ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা খুবই সরু, জাস্ট একটা করে পা দেওয়া যাবে এরকম সরু। খুবই সাবধানে যেতে হবে, যেহেতু খুবই সরু, বাট যেতে পারলে সেই ভালো লাগবে। আমরা রেনবো ওয়াটারফলসে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছিলো 7:30টার সময়। তো শিলিগুড়িতে আমাদের 6টার মধ্যে আমাদের ফিরতে হতো। প্রথম বন্ধুদের সাথে ট্রিপ যেটাকে বলে, সেটা ছিল আমাদের এটা। বেশ সেই আনন্দ হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, চোখের নিমিষে যেন 2 দিন কেটে গেল আমাদের। খুব সত্যি কথা বলতে আমি সমস্ত ক্লিপ নিতেও পারিনি, খেতে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি, হোটেলের কোনো ক্লিপ নেওয়া হয়নি। মানে আমরা প্রথম ট্রিপ তো এনজয় করতে এতটাই ব্যস্ত ছিলাম, যেতেও আসেনি ক্লিপ নিতে হবে। তো ফেরার সময়টা খুবই মন খারাপ করছিল, তাও বাড়িতে ফিরতে হবে আলটিমেট। আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, তার একটা লিস্ট আমি যে করেছিলাম সেটা আমি দিয়ে দেবো, তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।